আপনি সর্বপ্রথম কত দিনে ডিম পাচ্ছেন? সর্বপ্রথম থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত কত দিন টাইম লাগছে? অরিজিনাল আপনি এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া আপনি হাঁস খামারে আসলে আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ গেল বছর আমি এমন একটা জংলে হাঁসের বাচ্চা ক্রয় করছিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা প্রতিনিয়ত আমাদের খামারের ভিডিও দেখেন, অনেক ভাই মানে আমার খামারটা পরিদর্শন করার জন্য আসতে যাচ্ছেন। তো তাদের মতন একজন ভাই আমার খামারে আজকে আছে শাহজাহানপুর থানা থেকে। তো ভাই আপনি কোথা থেকে আছেন, কিভাবে আছেন, একটু বিস্তারিত মানে জানাবেন। আপনার বাসার পাশেই থানাতেই, মনে করেন আমার ওখান থেকে আসতে সর্বোচ্চ 50 টাকা খরচ হয়েছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে আমি আছি, আপনার ইউটিউবে ভিডিও দেখছিলাম, দেখে আমি অনেক উৎফুল্ল যে আমি ফার্মটা দিব, আমি কেন পারবো না, অন্য যদি পারে আমি কেন পারবো না, এই জন্য আছি। আর ভাইয়ের কাছ থেকে নিয়ম কানুন গুলো শেখার জন্য আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই ভাই আমি কিভাবে শুরু করব, কতগুলো হাঁস দিয়ে শুরু করব? এখন বিষয়টা হচ্ছে কি, আপনি হাঁস খামারের মানে কতটুকু অভিজ্ঞতা আপনার আছে? অভিজ্ঞতা বলতে আমাদের ওখানেও আমার বাপ মাও, আমরা তো গ্রামেই বাস করি। আচ্ছা আচ্ছা। মোটামুটি ওনারা হাঁস পালন করছে দেখছি, নদীতে ছাড়া দিছে, বাসায় এসে থাকছে, কিন্তু এইভাবে যে পালন করা যায় এটা আমি সঠিক জানি না। ভাই বিষয়টা হচ্ছে কি, শোনেন, আমাদের গ্রামের মা চাষিরা পূর্বে অনেক আগে থেকেই আপনার গ্রামে মুক্তভাবে হাঁস লালন পালন করে, কিন্তু এখন বর্তমান আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করেও যে লাভবান হওয়া যায় তার চাক্ষুষ প্রমাণ আমি নিজে। তো আপনি কি উন্মুক্ত ভাবে হাঁস লালন পালন করতে চাচ্ছেন না আবদ্ধ অবস্থায়? প্রথমের দিকে খরচটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে আমি প্রথমে ডিম আসার আগ পর্যন্ত ছাড়া দিয়ে পালার নিয়তি আছে। পরবর্তীতে যখন ডিম আসা শুরু করবে তখন বাসায় নিয়ে এসে পালার নিয়ত আছে। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনি যেহেতু নতুন, মানে ওই রকম ভাবে আপনার যেহেতু অভিজ্ঞতা নাই, সর্বনিম্ন আপনি ধরেন সাপোজ কথার কথা আমি বলতেছি যে আপনি প্রথমে 400 কিংবা 500 হাঁস খামারে হাঁস দিয়ে শুরু করলেন, সেই জায়গাতে আপনি একটা লসের সম্মুখীন হলেন। সেই জায়গা থেকে কিন্তু আপনার মানে ঘুরে দাঁড়াতে অনেকটাই কষ্টকর হয়ে দাঁড়াবে, যেমনটা আমার বর্তমান হয়েছে। আমি প্রথম আমি 800 হাঁসের বাচ্চা দিয়ে খামার শুরু করছিলাম। আমিও কিন্তু আপনার যেহেতু যেরকম হাঁস খামার দেওয়ার আগে আমার সাথে আছেন দুটো মানে আলাপ আলোচনা করার জন্য, এইরকম হ্যাঁ কিভাবে কি করা যায়। তো এরকম আমিও মানে আমার গ্রামের পাশে একজন হাঁস খামার আছে, তার কাছে গিয়ে আমিও এরকমভাবে তাকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে চাচা মানে কিভাবে কি করা যায়, মানে আমি তো নতুন। তো উনি আমাকে বলছিল, বাবা তোমার যেহেতু টাকা পয়সা আছে সমস্যা নাই, তুমি অল্প হাঁস দিয়ে খামার শুরু করো। তুমি আমাকে বলছিল যে বাবা তুমি 400 হাঁস দিয়ে খামার শুরু করো। আমি ওনাকে বললাম যে না চাচা, 400 হাঁস দিয়ে খামার করে যদি আমার লাভ যদি 1 লাখ টাকা হয়, সেই জায়গাতে আমি 800 হাঁস দিয়ে শুরু করি, আমার 2 লাখ টাকা লাভ হবি। মানে প্রথমে মানে লাভের আশায় মানে এমন একটা বাস খাচ্ছি যার বলার মতন না ভাই, বুঝছেন। তো আপনি সব এটা মানে সব কিছুই নির্ভর করবে আপনার টাকার উপর, বুঝতে পারছেন কি। আপনি 100 হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন করার জন্য আপনাকে খরচা পড়বে সর্বনিম্ন হচ্ছেও 60,000 টাকা। 100 হাঁস যদি আবদ্ধ অবস্থায় একদিনের বাচ্চা থেকে আপনি ডিম পাড়া পর্যন্ত নিয়ে যেতে চান, 60 থেকে 65,000 টাকা আপনার খরচা পড়বে 100 হাঁস পালন করতে। তো সেই ক্ষেত্রে যদি আপনি মুক্তভাবে লালন পালন করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অনেকটাই কম হবে, হয়তো বা 60,000 টাকা আমার আবদ্ধ অবস্থায় হচ্ছে, সেই জায়গাতে হয়তো বা 30 থেকে 40,000 টাকা এরকম আনুমানিক হবে। বুঝতে পারছেন কি ভাই? ভাই বুঝতে পারছি। আর মেইনলি ডিমটা বা হাঁসের বাচ্চাটা কোথায় থেকে সংরক্ষণ করছেন আপনি? আমি এটা হচ্ছে যে সর্বপ্রথম, আর এটাই হচ্ছে মেন কারণ, সেটা হচ্ছে কি আমি প্রথম হাঁস খামারে আপনার ভালো বাচ্চা না পেলে তো অরিজিনাল আপনি এ গ্রেড খাকি ক্যাম্বেল হাঁস ছাড়া আপনি হাঁস খামারে আসলে আপনি লাভবান হতে পারবেন না। যার কারণ গেল বছর আমি এমন একটা জংলে হাঁসের বাচ্চা ক্রয় করছিলাম, মানে সেটা আর বলে বোঝাতে পারবো না ভাই। মানে এক হাঁস আরেক হাঁসের ফৌর খায়, এটা শুধু আপনার জংলে হাঁস বলা হয় আর কি। অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের এই সমস্যাটা হয় না, মানে হাঁসের মধ্যে থাকে না, অনেক জায়গায় দেখা যায় না যে মানুষের মধ্যে ভালো মানুষ খারাপ মানুষ আছে না ভাই। তো এইরকম ভাই সবটা বিষয়ে এইরকম আছে। আপনারা যদি প্রথমে যদি ভুলটা করেন আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে হয়তো বা দেখা যাচ্ছে যে আমি আপনার হাঁসের বাচ্চা নিয়েছিলাম প্রথম অবস্থায় আপনার থেকে সিরাজগঞ্জ উল্লাপাড়া আপনার খান সাহেবের থেকে।
তো ওনাদের সাথে আমি কথাবার্তা করলাম যে হাঁসের বাচ্চা কত, বেশ কয়েকজনের সাথে জিজ্ঞাসাবাদ করলাম। তো ওনারা আমাকে বলতেছে হাঁসের বাচ্চার দাম আসবি 35 টাকা 36 টাকা। আবার খান সাহেবকে বললাম যে উনি আমাকে বলতেছে তোমাকে বাচ্চা দেবো 33 টাকা করে। আমি ওইরকমভাবে বুঝতে পারিনি যে বাচ্চার মধ্যেও এ গ্রেড বি গ্রেড হ্যাঁ কোয়ালিটি আছে। আমি তার উপর নির্ভর করে এমন একটা বাচ্চা দিছে ভাই, একেবারে সর্বনিম্ন রেটের বাচ্চা দিছে, মানে এমন ছোট ছোট আর এমন জংলে হাঁস, ওগুলো হাঁস না ওগুলো জংলে হাঁস দিছিল আমাকে, মানে এক হাঁস আর এক হাঁসের ফৌরা খায়, বুঝতে পারছি বড় হয়। আর সেই খামারটা করে আমি অনেকটা লসের শিকার আছি। পরবর্তী থেকে আপনি কার কাছ থেকে বাচ্চা নিয়েছিলেন? তো পরবর্তীতে আমি হাঁসের বাচ্চা নিয়েছিলাম ভাই আমাদের গাবতলী জেলা, বগুড়া জেলার গাবতলী থানার আমার এক চাচা আছে, ওই জায়গাতে উনি হাঁসের খামার আছে, দীর্ঘ প্রায় 27 বছর যাবৎ হাঁস খামার করতেছেন। তো ওনার কাছে মূলত আমি যা বলি চাচা, আমি তো প্রায় দীর্ঘ প্রায় প্রথম হাঁস খামার করে ভাই লসের শিকার হলাম। তো চাচা আমাকে একটু বুদ্ধি দেন। তো চাচা আমাকে বললো তুমি বাবা আমার কাছ থেকে বাচ্চা নিয়ে যাও, অরিজিনাল এ গ্রেড হাঁসের বাচ্চা তোমাকে দিব। তো সেই জায়গার থেকে আমি বাচ্চা নিয়ে আসার পরে ইনশাল্লাহ এইবার আমি প্রায় ইনশাল্লাহ লাভের মুখ দেখতে পাচ্ছি ভাই। তারপর আপনি আমাদেরকে গেলে ওখান থেকে হাঁসের বাচ্চা দিবে? অবশ্যই, আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হলে আপনি সেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। আর হাঁসের কি কোনো রোগ ব্যাধি হয়, যেমন ডাক কলেরা নামে আমরা শুনছি, এরকম কি কি রকম রোগ হয়? ভাই বিষয়টা হচ্ছে কি, হাঁসের আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করতে আমার ওইরকম ভাবে কোনো রোগের সাথে ফেস হয়নি আমি এই পর্যন্ত। মানে প্রথম ওই মানে ফৌরে ঠকরা ঠকরি ওটা শুধু জাতের কারণে ওই সমস্যাটা হয়েছে, যার কারণে আমি প্রায় 2 লক্ষ টাকা লসের শিকার। হাঁসের টিকা আছে, হাঁসের আপনার ডাক প্লেগ টিকা আছে, ডাক কলেরা টিকা আছে। তো এগুলো টিকা করলে আর কি ভালো হয়। আমার হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিনগুলো দেওয়া আছে, ডাক কলেরা দেয়নি, ডাক কলেরা ভ্যাকসিনের সময় পাইনি বুঝছেন। কতদিন পর পর এগুলো দিতে হয় টিকা? হ্যাঁ, টিকার বিষয়টা হচ্ছে যে আপনার আমি মূলত আমাদের গ্রামে যারা হাঁস খামার করে তারা মূলত ওইরকম ভাবে টিকা দেয় না, যারা পুরাতন অভিজ্ঞ হাঁস খামারি ওইরকম ভাবে তারা টিকা দেয় না। তো আমি মূলত আপনার প্রথম 2টা ভ্যাকসিন দিছি, একটা হচ্ছে ডাক প্লেগ আর দ্বিতীয়টা হচ্ছে ডাক প্লেগ বুস্টার ডোজ, এই 2টা ভ্যাকসিনই দিছি। তারপর আর কোনো ভ্যাকসিন দেইনি আল্লাহর রহমতে। তাহলে আপনি বলতে যাচ্ছেন যে ভালো জাতের হাঁস নিতে হবে, না হলে হাঁস পালন করে লাভবান হওয়া সম্ভব না। এখন ভাই বিষয়টা হচ্ছে কি, আপনি যদি বীজটা যদি অরিজিনাল বীজ বপন করতে না পারেন সেই জায়গা থেকে ভালো ফল আপনি কোনো দিনও পাবেন না। আর ঘরের বিষয়ে যেটা বলি, 200 হাঁস পালন করতে কতটুকু ঘর লাগবে? 200 হাঁস অনেকেই আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাই আপনি 265টা হাঁস খামারের হাঁস কতটুকু জায়গার মধ্যে থাকে। তো আমার এই ঘরটা হচ্ছে আপনার হলে 16 হাত ঘর, ঠিক আছে ভাই, 16 হাত ঘর, 8 ফুট টিনের ঘর। তো এই ঘরের ওই পাশে 2টা বারান্দা আছে। তো এখানে আমি মূলত আমার এই 250টা হাঁস রাখি ভাই। 16 হাত ঘর হলে 200টা হাঁস পালা সম্ভব? 16 হাত ঘর আপনার 2 পাশে বারান্দা লাগবে। আচ্ছা, তাহলে 20 হাত টোটাল লাগতেছে। হ্যাঁ টোটাল সম্ভব। হ্যাঁ। আপনি সর্বপ্রথম কত দিনে ডিম পাচ্ছেন? সর্বপ্রথম থেকে শুরু করে ডিম আসা পর্যন্ত কত দিন টাইম লাগছে? আমার এইবার খামারে ডিম আসতে সময় লাগছে 3 মাস 14 দিনে আমি সর্বপ্রথম ডিম পাইছি। সর্বপ্রথম 3 মাস 14 দিনত আমার হাঁস ডিম দিছে। আর আপনি কতদিন যাবত ডিম কন্টিনিউ পাচ্ছেন? আজকে প্রায় আপনার 5 মাস প্লাস আমি ডিম পাচ্ছি। আমার এই হাঁসগুলো আপনার ডিম ধরছে হচ্ছে যে ভাদ্র মাসের প্রথমে, এটা হচ্ছে যে ভাদ্র গেছে, আশ্বিন গেছে, শ্রাবণ গেছে, ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ, প্রায় পৌষ মাসেরও প্রায় শেষের দিকে ভাই। আজ রানিং 5 মাস হলে ডিম দিচ্ছে আমার হাঁসগুলো। আপনার হাঁস দিনে কত টাকা খাবার খায় আর কতগুলো ডিম পান? আমি প্রতিদিন আমার খামারে এখন বর্তমান আপনার ডিম দিচ্ছে হচ্ছে যে 80% প্রোডাকশন, অর্থাৎ প্রতিদিন ডিম পাচ্ছি আমি 200, এর আগে ডিম পাইছি 210টা 15, কিন্তু বর্তমানে যে কালকে এবং পরশু দিনের আগের দিনকে যে শীতের প্রবণতা বেড়ে গেছিল না, যার কারণে মানে গতকাল ডিম পাইছিলাম 185, আজকে পাইছি 196টা। তো আমি মূলত খাবার খাওয়াই হচ্ছে আপনার ইওনের ডাক লেয়ার ফিড, আর প্রতিদিন আমার খাবার খরচা যাচ্ছে হলে যে 35 কেজি ফিড যাচ্ছে। কত
টাকা ফিড খাচ্ছে আর কত টাকা আপনাকে দিচ্ছে হাঁসগুলো? আমি আজকে ডিম বিক্রি করছি হচ্ছে যে আপনার 3300 টাকা। হ্যাঁ, আজকে ডিম বিক্রি করছি 3300 টাকা। আর কত টাকা খরচ হয়েছে আপনার হচ্ছে যে 35 কেজি ফিট 60 টাকা কেজি আমার ফিটের দাম পড়তেছে। সেই হিসেবে আপনার 2100 টাকা খাবার খরচা গেছে আমার আজকে। তাহলে আপনার থাকলো কত? আপনার 3300 টাকার আমি ডিম বিক্রি করছি। 1200 টাকা থাকলো। হ্যাঁ 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা ধরেন, আরো 100 টাকা ধরেন ঔষধ আছে, বিদ্যুৎ বিল আছে। 1000 টাকা দিন থাকলো। আপনি সর্বনিম্ন ধরেন যে 1000 টাকা থাকবেই। হ্যাঁ, বুঝতে পারছি। আবদ্ধ অবস্থায় এখন বর্তমান একটু ডিমের বাজারের একটু না কম, যার কারণে ডিমের প্রোডাকশনও একটু না কমে গেছে, যার কারণে একটু মানে ওইরকম ভাবে মানে 35 থেকে 40,000 টাকার আগে আসছিল, কিন্তু এখন বর্তমান হয়তো বা 30-এর কাছাকাছি এখন মাসে থাকতেছে। বুঝতে পারছি। তো ভাই আজকের মতন এই পর্যন্তই। হ্যাঁ, মানে সময়ও তো এরকম ভাবে নাই আর কি, হাঁসক মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, হাঁসক খাবার দিতে হবে। তো ভাই আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ ভাই, ভালো থাকেন।